আসরে সমবেত সাধু সুজন বৈষ্ণব মণ্ডলী, ভক্ত শ্রোতাগণ, সকলের চরণে রইল শত সহস্র প্রণাম। ভক্তের চরণে প্রণাম দিলে ভগবানকে প্রণাম করা হয়ে যায়। ভগবান বললেন, আমার চেয়ে আমার ভক্ত বড়, আমার আগে আমার ভক্তের সেবা করো। আমার ভুল ত্রুটি আপনাদের চরণে অর্পণ করে দিলাম। ভুলগুলি মার্জনা করে একটু আশীর্বাদ রাখবেন। দাঁড়িয়েছি যেন কিছু বলতে পারি। আজকে যার সঙ্গে আমার গান, স্বপ্না দাসী। আজকে উনি অভিনয়ে নারী, আসলেও নারী। আমাকে পুরুষের ভূমিকা দিয়ে খুব সুন্দর জিজ্ঞাসা রাখলো, পুরুষের বাহাদুরিটা কেন? পুরুষের কোনো বাহাদুরি নাই, সমস্ত নারীর কাছেই পাই। নারী ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তারপর মহাদেব হচ্ছে আদি পুরুষ, আর আদি নারী হচ্ছে ভগবতী বা আদ্যাশক্তি, মহামায়া। তাহলে বিয়ে করে কেন বউকে রেখে ঘরে মহাদেব গিয়ে শ্মশানে থাকে পড়ে? পুরুষ না কাপুরুষ? কিশোর পাপের কথা আপনার শুনলেন সবাই, ঠিক আছে, জবাব দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, আসরে আমার মায়ের জাত, আমার বাবার জাত, আমি সবাইকে প্রণাম জানাই। আসরের মায়েরা বসে বসে শ্রবণ করবেন। লড়াইটা কিন্তু আমার স্বপ্না দাসীর সঙ্গে, স্বপ্না দাসীর সঙ্গে লড়াই। যা জিজ্ঞাসা করেছে জবাব দিব, আমি আবার যেন জবাবটা পাই। বাপের বেটির মতো জবাব দেওয়া চাই, নইলে কিন্তু তোমাকেও ছাড়াছাড়ি নাই। ঠিক আছে, দেখি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরি বল। জয় জয় শিব শম্ভু প্রেমানন্দে সবাই হরি বল। আত্মা শক্তি মহামায়া প্রেমানন্দে সবাই হরি বল। আপন আপন পিতা মাতা প্রেমানন্দে সবাই হরি বল, হরি বল, হরি বল। মায়ারে সংসারে এসে বারে বারে, মায়ারে সংসারে এসে বারে বারে, তোমারে ভুলিয়া যায়। ওগো দয়াল, বলো কি সে তোমায় পাই? ওগো দয়াল, বলো কি সে তোমায় পাই? মায়ারে সংসারে এসে বারে বারে, তোমারে ভুলিয়া যায়। বলো কি সে তোমায় পাই? ওগো দয়াল, বলো কি সে তোমায় পাই? জননী জঠরে হেরিলা
ভুলে পরিভূমণ্ডলে সবই গেলাম ভুলে মহামায়াতে জড়াই বলো কিসে তোমায় পাই ওগো দয়াল বলো কিসে তোমায় পাই কামিনী কাঞ্চনে দারুণী মায়া আভরণে তোমা কেন সুজনে মনে রাখি নাই বলে রাধা মোহনে তবুরানা চরণে বলি বাউলি রাধা মোহনে তবুরানা চরণে নিদানে দিও আমায় ঠাই ভূমিকাতে এখন আমি পুরুষ হইয়া দাঁড়াই নারী আমায় যা জিজ্ঞাসা করেছে জবাব দিতে চাই কথা একদম খাঁটি স্বপ্না দাসী বলেছে নারী হলো মাটি, হ্যাঁ, নারী হলো জল। আহা, এটা পাগল না অন্য কিছু আমি বুঝতে পারি না। নারী মাটি কথাটা খাঁটি। নারী এই বসুমতী পৃথিবীর এক নাম হচ্ছে মেদিনী। আচ্ছা, মেদিনী নামটা কেন হলো? মধু আর কৈটব নামে দুইজন দৈত্য ছিল, মানে অসুর ছিল। মধু কৈটব নামে দৈত্য ছিল। বিষ্ণুর সুদর্শন চক্রে তারা মরিল। ওই যে মধু কৈটবের মাংস মানে মেদ, তা থেকে মেদিনী সৃষ্টি হলো, এই পৃথিবী সৃষ্টি হলো। তাহলে যদি বিচার করতে যাই, মেদিনীটা আসলো কোন জায়গা থেকে? হ্যাঁ, মেদিনী সৃষ্টি তো হয়েছে পুরুষের অঙ্গে। কথা বলো কোন ঢঙে? মূল জায়গা বিচার করতে গেলে পুরুষ ছাড়া তোমাদের গতি নাই। যাই হোক, নারী ভালো, কিন্তু যদি বর্তমানে বিচার করি, 1000-এর মধ্যে 2-1টা পুরুষ থাকে নারীর বাড়ি। ঘর জামাই 2-1টা যায়, 1000-এর মধ্যে একটা হয়তো ঘর জামাই যায়। আর ওই মায়েরাই তো বাবার কাছে যায়। তাহলে কার দরকার বেশি? নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, আত্মীয় স্বজন, দেশ সব ছেড়ে একটা পুরুষের হাত ধরে চিরতরে নেয় বিদায়। তাহলে যদি নারীর বেশি দাম থাকতো, তাহলে কি আর পুরুষের বাড়ি যেত? ওইটা স্বপ্না দাসী মনে হয় চিন্তা করে না। ও স্বপ্না দাসী, তোমার আসল বাড়ি হলো শামুকতলা, আর যেখানে তোমার বিয়ে হয়েছে ওইটা রামচরণ বাউলের পোলা কুন্ডিবাড়ি। হ্যাঁ, তা
শামুকতলায় থাকলা না কেন? তোমার যদি বাহাদুরি বেশি থাকতো, দাম বেশি থাকতো, তুমি তো শামুকতলায় থাকতা। রামচরণ বাউলের বেটা গিয়া তোমার ওইখানে পড়ে থাকতো, তা তো না। তুমি সেই শামুকতলা ত্যায্য করে এইবার থাকো পুন্ডি বাড়ি ওই রামচরণ বাউলের বেটার ঘরে। আর ও আইসা ফটর ফটর গল্প করে, কই মেয়ের দাম বেশি। হরিবল হরিবল হরিবল। আহা, এবার বলছে জল, জল হচ্ছে নারী। হ্যাঁ, এই জলের মধ্যে গঙ্গা বিরাজ করে। আচ্ছা, গঙ্গার জন্ম কোথায়? গঙ্গার জন্ম হয়েছে গোবিন্দের পায়ে, গোবিন্দের চরণে গঙ্গার জন্ম হলো। তাহলে গঙ্গা কোন জায়গা থেকে এলো একটু চিন্তা করো ভালো। হরিবল। তারপরে আমরা যত পূজা পার্বণ করি, হ্যাঁ কালী পূজা করি, শীতলী পূজা করি, ধ্বনি দেওয়ার সময় কি বলে? কালী প্রেমানন্দে হরি বল। তাহলে হরিটা কি পুরুষ না নারী? ওইটা জিজ্ঞেস করি। দুর্গা প্রেমানন্দে হরি বল, শীতলী প্রেমানন্দে হরি বল। যত মহিলা ঠাকুর আছে সব ঠাকুরের নামে ধ্বনি দিয়ে লাস্টে হরি। তাহলে হরি কি মা না বাবা? এটা তোমারে জিজ্ঞাসা করি। তাহলে কোন জায়গায় তোমার বাহাদুরি? হরি বল হরি বল হরি বল। এবার শিবের ভূমিকায় যাই। কেন শ্মশানে নিয়েছে ঠাই, তার আগে একটা কথা তো বলতেই চাই। একটা পুরুষ আরেকটা নারী, নারী একবার হইলে গর্ভবতী, 10 মাস 10 দিন আর সন্তান, এই একটা ছাড়া জন্ম দেওয়ার কোনো উপায় নাই। 10 মাস 10 দিন যে সন্তানটা পেটের মধ্যে আছে, এটা 10 মাস 10 দিন গেলে প্রসব হলে তারও 2-1 মাস 2-4 মাস গেলে আবার জন্ম দেওয়া চলে। আর যদি একটা পুরুষ ইচ্ছা করে 1 বছরে 365টা জন্ম দিতে পারে। যদি পুরুষ ইচ্ছা করে 365 দিনে 365টাই জন্ম দিতে পারে, কিন্তু নারী একটার বেশি জন্ম দেওয়ার উপায় নাই। যতটুক দিলাম ও টের পাইতেছে মাসে কয়দিন যায়। পরে মনে মনে কইব, ভাসুর আমার এত বেশি কয় কেন? ভাসুর এই আসরের মধ্যে খাতির নাই। তোমার বাড়িতে যখন যাব তখন ভাসুর বলে তোমাকেও স্নেহ করবো, তুমি আমাকে সম্মান দিবা, কিন্তু আসরে দাঁড়াইয়া ভাসুর ভাসুর কইবা আর তলে তলে পুরুষকে ঠকাইবা। পাইছো কি? খাইছো কি? টের পাও না? ভাত খাও, ভাতার চিনো না। প্রসাদ খাও, ঠাকুর চিনো না। কার কামাই খাও বা তারই নিন্দা, ঠিক না? এবার শোনো মহাদেব কেন শ্মশানে থাকে। যাবে যেদিন শ্মশান ঘাটে, হায় রে বাঁশের দোলা চড়ে, হাতির দাঁতে
বাঁশের দোলা চলে। এবছর তৈরি করেছো একতলা, পরের বছর দোতলা, তারপরের বছর পাঁচতলা, আর যতবারে তালা ততবারে জ্বালা। ওই পাঁচতলার উপরে মরণ হলে সেখানে হবে না ঠাই, তাড়াতাড়ি নামা তুলসী তলা নিয়ে যায়। ওই পাঁচতলা সেখান থেকে নিতে হবে তুলসী তলা। ঘরের নারী সেও গোবর ছিটা দেয়। যে স্বামী বানাইলো বাড়ি, মরে গেছে বলে গোবর ছিটা দেয় তার নারী, বাড়ি অপবিত্র হয়ে গেছে, তাই নিয়ে যায় শ্মশানে। শিব ওই শ্মশানেই থাকে। মানুষ মরলে পরে যখন চিতায় তাকে পড়ে ওইটা দর্শন করলে মানুষের একটুখানি জন্য হিংসা নিন্দা দূর হয়, ভক্তি আসে অন্তরে। একদিন আমাকেও এইভাবে পোড়ায় করবে ছাই, এ দেহের গৌরব করা কোনোই উপায় নাই। এই জন্য শিব শ্মশানে থেকে জীবকে বলে, তোরা সংসার কর, কিন্তু মরণটাকে স্মরণ রাখিস। এটা ভাবিস না আমি কোনোদিন মরবো না, জন্ম নিলে মরণ হবেই। আরে যে ছেলেটি প্রথম করে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জল পেরে পড়ছি। পূর্বের তো সাধের দেহ কর্ম রবে বলে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলা চলে। এবার যদি বলি শিব ঠাকুর কেন শ্মশানে যায়, এখানে একটু পেঁয়াজ দিয়ে কথা বললো। কি বিয়ে করে বউকে রেখে ঘরে শিব ঠাকুর গিয়ে থাকে শ্মশানে পড়ে, যাবে না কেন? স্বপ্নারাশি জবাব দেবে, যাবে না কেন? আমি তো জানি না। নারীর মায়া, নারীর মমতা, নারীর স্নেহ, নারীর প্রেম, নারীর ভালোবাসা, পুরুষের প্রতি নারীর টান, এটা যদি থাকে তাহলে কে আর চলে যায় শ্মশান? তুমি মনে হয় শিব ঠাকুরকে ভালোবাসো না? হ্যাঁ, এই জন্য শিব বাড়িতে থাকে না। আর একটা শত্রু যদি বাড়িতে থাকে, থাকা যায়। যেই বাড়িতে 4-5টা শত্রু, ওই বাড়িতে থাকা যায় না। কি শত্রু? শিব ভিখারি আর গৌরী রাজার কুমারী, দামি অলংকার, দামি শাড়ি,
তাহলে ভিখারি আর দামি শাড়ি, এই যে আড়াল, এখান থেকে শুরু সারাসারি। শিবের বাহন গরু আর দুর্গার বাহন সিংহ। তাহলে সিংহ দেখলে পরে গরু তো পালায় ডরে। তাহলে গরু হচ্ছে শিবের ভক্ত। গরু যদি না থাকে শিব কেমন করে রয়? এই জন্যে আরো ছাড়াছাড়ি হয়, আরো শত্রু আছে। ওই যে কার্তিক, কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, আর শিবের অলঙ্কার সাপ। শিবের মাথায় সাপ, গলায় সাপ, হাতে সাপ, কোমরে সাপ। ময়ূর দেখলে পরে সর্প পালায় ডরে। তাহলে শিবের বাহন গরু থাকে না, সর্প থাকে না। তারপরে গণেশের বাহন ইঁদুর। ওই শয়তানের শিবের ঝোলা মালা কাটে কুটুর কুটুর। এত শত্রু যদি এক বাড়িতে রয়, ওইটা তো জমের বাড়ি, থাকা সম্ভব নয়। এই জন্য শিব এগুলি ত্যাগ করে শ্মশানে গিয়ে থাকে। অনেক ভালো। এবার বললে ভাঙ ধুতুরা গাঁজা খাও কেন? আরে ভাঙ ধুতুরা গাঁজা বলা যত সোজা, ব্যাপারটা অত সোজা না। খুব ভালো জিনিস, একটাও তো খারাপ না। ধুতুরা, ভাঙ, গাঁজা, রাখ রাখ রাখ, গাঁজা। গাঁজাটা কি? আরে কৃষ্ণ নাম গা, গাইতে গাইতে বৃন্দাবনের দিকে যা। হরির নাম গা, গাইতে গাইতে নদিয়ার দিকে যা। জয় গুরু নাম গা, গাইতে গাইতে দেওঘরের দিকে যা। কালী নাম গা, গাইতে গাইতে কালীঘাটের দিকে যা। এই যে গা আর যা, এটা নাম হচ্ছে গাজা। এটা কি খারাপ? তো ভালো। ভাঙ। আর কত ঘুমিয়ে থাকবি, আর ঘুমিয়ে থাকিস না। এবার মায়া ঘুম ভাঙ। এটা ভাঙ। ধুতুরা, আরে মনের ময়লা ধুতুরা ধুয়ে ফেল, পরিষ্কার হয়ে যা। জামা কাপড় সাবান ছোড়া দিয়ে পরিষ্কার করা যায়, আর মনে যদি ময়লা ধরে এটা পরিষ্কার করা যায় সাধু সঙ্গ করলে পরে, হরির নাম করলে পরে। এই জন্য মাঝে মাঝে সাধু সঙ্গ আর হরির নামের দরকার পড়ে। এই জন্য মহাদেব গাঁজা ভাঙ ধুতুরা খায়, মানে জীবকে এই কথাগুলি শোনায়। এবার তোমার প্রশ্নের জবাব শেষ। এবার তোমার কাছে আমি জানতে চাই, আচ্ছা বলো, জগৎকে শিক্ষা দেবে। আমি মনে করি তুমি একটা লক্ষ্মী ছাড়া, নইলে মা কালী কেমন করে স্বামীর বুকের উপরে দেয় পাড়া? বলে মায়েরা পারবেন? আপনারা আপনারা কেউ পারবেন স্বামীর বুকে পাড়া দেওয়ার জন্য? এটা জিজ্ঞাসা রইল। আদ্যা শক্তি মহামায়া, সে কি লক্ষ্মী ছাড়া, নইলে কোন আক্কেলে স্বামীর বুকে দিল পাড়া? একটা প্রশ্ন, এটার মধ্যে আরেকটু রইল। আচ্ছা, স্বামীর বুকে পাড়া দিয়ে আবার জিব্বার মধ্যে কামড় দিয়ে তারপরে আছে খাড়া। ওইদিকে সামনে কিন্তু গামলার মধ্যে খিচুড়ি মিষ্টান্ন লুচি পুরি ভরা, গামলার মধ্যে খিচুড়ি মিষ্টান্ন লুচি পুরি ভরা, আর আছে মায়ের জিব্বার মধ্যে কামড় মারা। আচ্ছা, জিব্বার মধ্যে কামড় মারা, তাহলে কেমন করে গামলার খিচুড়ি খায়? এটা জিজ্ঞাসা রইল, একটু জবাব দিও সবাই। তাহলে প্রশ্ন হয়ে গেল এক দুইটা। আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন কি? আচ্ছা, তুমি যে শিব আর দুর্গার পালা নিয়েছ, এইখানে আমি একটা তত্ত্ব জানতে চাই। দুর্গা, তোমার নাকি 4-5 জায়গায় বিয়ে হয়েছে। তাহলে একটা নারীর যদি 4-5 বার বিয়ে হয়,
তারে আবার কেমন করে সতী নারী কয়, এটা একটু জানার বিষয়। একটা বিয়ে হলে সতী, দুই বিয়ে হলে তারে দ্বিচারিণী কয়। আর তিনজনের প্রতি যদি থাকে টান, শাস্ত্রে বলেছে ওটা বারবনিতার সমান। তাহলে 5 জায়গায় বিয়ে হলে তারে কেমন করে সতী নারী বলে? 5 জায়গায় বিয়ে হইল তো দুর্গাকে পায় সতী। হরি বল। 1, স্বামীর বুকে দিয়ে পারা, জিহ্বার মধ্যে কামড় মারা, সামনে খিচুড়ি গামলাতে ভরা, কেমন করে খায় জবাব দিও আমায়। আর 4-5 জায়গায় যে বিয়ে হলো, জানা থাকলে নামগুলি একটু বলবো। এ পর্যন্তই থাক। এবার এসে আবার সুন্দর করে শোনাক। আমি একটা গান গাইতে গাইতে যাই, পরে তাড়াতাড়ি পাঠাই। হ্যাঁ, একটা প্রশ্ন করছিল, মানে গাজার জন্ম কোথায়? বাবা, আমি মনে করলাম যে ফাঁকি দিই, এখন দেখি যে তুলে দিচ্ছে। ঠিক আছে, বলছি এই গানের সুরে সুরে জবাব দিচ্ছি। বাবা, খাঁটি শ্রোতা আছে। হ্যাঁ, শোনো শোনো গো গৌরী, জবাব দিব তাড়াতাড়ি, বলিহারি রাখবো না গোপন, তুমি গেলে জিজ্ঞাসিয়া যাব তার জবাব দিয়া, শুনবে আমার বাউল শ্রোতাগণ। শিব ঠাকুরের একটা ভক্ত সাপ ছিল, ওই সাপের নাম ছিল উদয়নাথ। শিব কিন্তু আগে এই গাঁজা ভাঙ ধতুরা এগুলি নেশা করতো না। শিব যখন নেশার দরকার হতো, ওই উদয়নাথকে ডাক দিত, উদয় আয়। উদয় চলে আসতো। শিব ঠাকুর জিহ্বাটা বের করে দিলে ওই জিহ্বার মধ্যে একটা সবল দিত, তাতে তার নেশা হতো, আর সাধনায় বসে সাধনা করত হলে। কিন্তু একদিন গৌরী মনে মনে ভাবে, তাই সাপের কামড় খেয়ে যদি ভোলানাথ আমার মরে, এই ভয়ে সদায় আছে গৌরীর অন্তরে। কিন্তু শিবের নাম মৃত্যুঞ্জয়, মরণকে করেছে জয়, এটা কিন্তু গৌরীর জানা নাই। একদিন শিব গেল ভক্তের বাড়ি, বেড়াইবার করে, মা গৌরী সেদিন ছিল দেখো ঘরে, মনে মনে চিন্তা করে, আমি উদয়কে ডাকিব, এই উদয় নাগের সবল খেয়ে মহাদেব যদি মরে আমি কেমনে দেখিব। তাই উদয়কে ডাক দিল, আয় দুধ কলা খেয়ে যা। উদয় যখন এলো, মা গৌরী ছলনা করে ওই উদয় নাগটাকে মেরে ফেলল। উদয় নাগটাকে মেরে 3 টুকরো করে মাটিতে পুঁতে রাখলো। কয়েকদিন পরে শিব এলো ঘরে, ডাকে উদয় আয় রে আয়। উদয় তো আর আসে না, লীলা বোঝা দেয়। মহাদেব বলছে, গৌরী আমার উদয়নাথ কোথায়? গৌরী কয়, ওগো ভোলা, আমি বলি তোমার বরাবরই, ওই উদয়নাথকে মেরে 3 টুকরো করে আমি মাটিতে রাখলাম গাড়ি। কেন? কেন মানে, তুমি যে উদয় নাগের সবল খাও, কোন দিন বা বিষে তুমি মরে যাও, আমি নারী হয়ে এটা কি সইতে পারবো? ভোলানাথ বলছে, গৌরী তুমি জানো না আমার নাম মৃত্যুঞ্জয়, আমি মরণকে করেছি জয়, আমার নাই মরণের ভয়। গৌরী বলছে, এটা তো আমার মনে ছিল না। মহাদেব খুব দুঃখ পেল। এবার মহাদেব বলছে, কোন জায়গায় তুমি মাটিতে পুঁতে রেখেছ? গৌরী দেখাই দিল।
মহাদেব তার কুমণ্ডলের জল, কুমণ্ডলের জল মন্ত্রপুত করে ওই মাটিতে দিয়াছে ছিটাইয়া। 3 জায়গা থেকে 3টা গেল গাছের জন্ম হইয়া। যেইখানে সাপের মাথা ছিল সেখান থেকে গাজা জন্ম নিল। আবার মাঝখান ধুম থেকে ভাঙের জন্ম হলো। লেজের থেকে হয় ধুতুরা, তোমায় দিলাম কইয়া। সাপের 3 অংশ থেকে গাজা ভাঙ ধুতুরা গেল জন্ম হইয়া। সংক্ষেপে দিলাম জবাব, রাখলাম না গোপনে। এই মিনতি রইল আমার বৈষ্ণবের চরণে। শিবের লীলা বোঝা ভার, বোঝা বড় দায়। কত লীলা করলো শিব আসিয়া ধরায়। শিবের মতো সুন্দর জগতে কেউ নাই। শিবের মতো দয়াল বাবা আর বা কোথায় পাই। আছেন আমার ভক্ত শ্রোতা সভাতে বসিয়া। সকলের চরণে প্রণাম দিলাম গোজা লাইলায়। বাউল গানের গুরু আমার রামচরণ দাস। ওই পুন্ডি বাড়ির পশ্চিম পাশে কাঁঠাল বাড়িতে বাস। আমার নামটি রাধা মোহন, গ্রাম পোস্ট অফিস মাঠপালা, থানা হলো কোতোয়ালি, কুচবিহার জেলা। আমার বিপক্ষে স্বপ্না দাসী, আবার গান গায় সুন্দর ভারী। আবার তার সঙ্গে মাঝে মাঝে চলে বাউলের আড়াআড়ি। আমার সঙ্গে ঢোল বাজায় নামটা দীপক সরকার। বাড়ি হইল আলিপুরদুয়ার জেলা, যশোর ডাঙ্গা বাজার। তারপর পেট মাস্টার পরেশ বর্মন, মাঠপাড়াতে বাড়ি। মনে হয় ওনার সঙ্গে আমার নাই তো সারা সারি। তারপরে বাঁশের বাঁশি মনুদাসী, মাগেশ্বর বর্মন। শিলিগুড়ি বেতার শিল্পী দিলাম নিদর্শন। অর্গান মাস্টার সুশান্ত রায়, ভালো শিল্পী বটে। ওনার সঙ্গে এমনি করে আমার সাক্ষাৎ ঘটে। এই আসরে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলেরই পদানত হইলাম এখন। আমি অতি মতি কিছুই তো নাই জানা। সাধকি তত্ত্ব কথা করবো আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়। সেদিকে বলবো কি আর লজ্জার বিষয়। লেখাপড়া একদম আমার কিছুই জানা নাই। আপনাদের চরণেতে আমি তাই তো ক্ষমা চাই। এবার স্বপ্ন আসছে, ছোট্ট একটা ঘোষণা দিয়ে রাখি। আমাদের সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম। ঘরে ঘরে কিন্তু একটা পুস্তক আছে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। তেমনি আমাদের সেই শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধা 2 জন মিলে কলিতে হলো গৌর হরি। এই গৌর হরির 108টা নাম কোনো এক শাস্ত্রে পাওয়া যায় না। আমি অনেকগুলি গ্রন্থ মন্থন করে আমার বাউল জীবনের 32 বছর আমি সাধনা করে এগুলি খুঁজে খুঁজে বের করে এক জায়গায় করে 108টা নাম একটা পাঁচালী তৈরি করেছি, যার নাম শ্রী গৌরাঙ্গের অষ্টোত্তর শতনাম। যদি আপনারা মনে করেন এই পাঁচালীটা ঘরে রাখবেন, দামও বেশি না, মাত্র 15 টাকা। 15 টাকাও লাগবে না, খালি 10 টাকা দেবেন, একটা করে পাঁচালী নেবেন, 2 লাইন পড়বেন, পরের দিন 2 লাইন পড়বেন। মনটা একটু পবিত্র হবে, একটু ভক্তি বাড়বে। সনাতন ধর্মের মানুষ আমরা, আমাদের ঠাকুর ঘরে থাক বা নিজের ঘরে থাক, গৌরাঙ্গের 108টার নাম আমরা পবিত্র মনে উচ্চারণ করব। আপনারা অবশ্যই পাবেন। আসর শেষে এখান থেকে নিয়ে যাবেন। এবার শুনি আমার বিপক্ষে নারী। আহা, দেখি কতটুকু দিতে পারে। বলে আমার বিপক্ষে নারী দিতে পারে কতটুকু আদি, তাই না?